যখন বাসায় ফিরতেন, গর্ভস্থলে যখন ফিরতেন, কক্ষে যখন ফিরতেন, তখন আম্মা জান খাদিজা তখন নবীদের হাতের শরীরের মাধ্যমে হাত বুলাইয়া বলতেন যে আল্লাহর পয়গম্বর আপনি একটু শরবত পান করে নেন। তখন হাসি ভিতরে পরিশ্রমের ক্লান্ত শরীর, কথা বলার মতন এমন শক্তি শরীরের ভিতরে কাজ করতেছে না, এরপরেও আম্মা জান খাদিজার সাথে হাসি মুখ দিয়ে কথা বলিয়া শরবতটা পান করিতেন। আমাদের ভিতরে সাহাবায়ে কেরামদের আখলাক না থাকার কারণে, ইমামদের আখলাক আমাদের ভিতরে না থাকার কারণে, আমাদের ভিতরে কোরআনের অ্যাকশন না থাকার কারণে, নবীদের দৌলত আমাদের ভিতরে না থাকার কারণে আমাদের ঈমান তো নাই, আমাদের জবান দিয়ে ভাষা কথাগুলো বেশি বাইরে হয়ে আসে। আমরা বলি যে আমাদের সংসারের মাধ্যমে কেন আমাদের শান্তি নাই, আমাদের সংসারে কেন শান্তি আসে না, আমার বিবি কেন কথা শুনে না, আমার সন্তান কেন কথা শুনে না, আমার কথা কেন সমাজ শুনে না, আমার কথা কেন আমাদের আশপাশে শুনে না, আমার কথা কেন আমাদের দুনিয়ার মানুষ আমাদের কথা কেন মাথায় কেন কাজ করে না। হে মুসলমান, আপনি নেতা হইতে গেলে আপনি আগে সমাজের মাধ্যমে নিজের ঘর থেকে সঠিক কাজ করে শুরু করতে হবে। আপনার ঘরের মাধ্যমে যখন আপনার নেতৃত্ব থাকবে ইমানি দায়িত্বের হকের উপরে, আপনার যখন সমাজেও যাবেন, আপনার সমাজে যখন আপনাকে দায়িত্ব দিবে দলজনে, কেন আপনার পরিচালনা সঠিক, দলজনে যখন আপনার সমাজের দায়িত্ব দিবে, ওয়ার্ড থেকে নিয়ে আপনি ইউনিয়ন পর্যন্ত চলে যাবেন, ইউনিয়ন পর্যন্ত, ইউনিয়ন থেকে নিয়ে আপনি থানা লেভেলে চলে যাবেন, থানা লেভেল থেকে নিয়ে আপনি রাষ্ট্র পর্যন্ত চলে যাবেন। এটা যাওয়ার একমাত্র উদ্দেশ্য হলো আপনার সত্যের পরিচয়ের উদ্দেশ্য। সত্যের কারণে মহান রব্বুল আলামিন এই ব্যাপারে তার বান্দাদেরকে ঘোষণা করে দিয়েছেন যে ইমাম বুখারীর মতন সিদ্ধান্ত, ইমাম বুখারীর মতন সিদ্ধান্ত যারা এই জমিনের মাধ্যমে উলামায়ে কেরামের জবান থেকে চলে আসবে, যাদের ইমানের দৌলত থাকবে তাদের জবান দিয়ে আসবে, আর তাদের পিছনে যারা ইসলামিক প্রাথমিক শিক্ষার জ্ঞানের দৌলত তাদের ভিতরে আছে, তারাও তাদের পিছনে দৌড়াদৌড়ি করবে, তাদের পিছনে শ্রম দিবে, তাদের পিছনে তারা কাজ করবে। আর কাজ করিয়া তারা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার জন্য জান্নাতের দরজা অপেক্ষা করি। আর আমরা যদি এই দুনিয়া থেকে আমরা যদি হকের উপরে না থাকি, হক কথা না বলতে পারি সমাজে, আমরা যদি আমাদের ইনসাফ কায়েম না করতে পারি সমাজে, নিজের ফ্যামিলির থেকে ধরে সমাজ পর্যন্ত যদি আমরা ইনসাফ কায়েম না করতে পারি, তাহলে বুঝতে হবে যে আমার ফ্যামিলির মাধ্যমেও আমাকে মূল্যায়ন করে না, আমার সমাজের মাধ্যমেও আমাকে মূল্যায়ন করে না, আমার দেশের মাধ্যমে